আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। কোন কোন রাশির ভালো, কোন কোন রাশির খারাপ, সবটাই কিন্তু আমি আলোচনা করব আপনাদের অ্যালার্ট করার জন্য। আগে আগামীকাল দিন সম্পর্কে বলবো, তারপরে রাশি ধরে ধরে জানানোর চেষ্টা করব। আগামীকাল 19শে এপ্রিল শনিবার, ষষ্ঠী তিথি, পূর্বসারা নক্ষত্র এবং শিবযোগ, আর জন্মরাশি ধনু। এবার 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে সতর্ক থাকবেন, কোন কোন দিক থেকে ভীষণ ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে, সবটাই জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ 12টি রাশির সকলের ভালো কখনো থাকতে পারে না। গ্রহ নক্ষত্র সেখানে দাঁড়িয়ে তাদের কিন্তু খারাপ ফল আমরা পেয়ে থাকি। আবার যখন গ্রহর ভালো ফল থাকে তখন আবার শুভ ফল পেয়ে থাকি। তাই কিছু রাশির জন্য ভালো, কিছু রাশির জন্য খারাপ, এটাই হচ্ছে মানব জীবনের গ্রহের অবস্থান। আর যদি তাই হতো সকলের ভালো, তাহলে তো সকলে কোটিপতি হতো। আর যদি সকলের খারাপ হতো তাহলে তো এই সমাজ চলতো না। তাই সেখানে দাঁড়িয়ে আমি প্রত্যেকটা দিনই বোঝানোর চেষ্টা করি, গ্রহ নক্ষত্র প্রত্যেকের সমান কখনো থাকে না, কারোর ভালো কখনো খারাপ। আর এই ভালো এবং খারাপ তার উপরে নির্ভর করেই কিন্তু এই আলোচনা আপনাদের অ্যালার্ট করার জন্য। ধরুন আপনার ভীষণভাবে খারাপ আমি বলবো, সেটা আপনি আটকাতে পারবেন। আর আপনার ভালো বলবো, আপনি কিন্তু সেটা অ্যালার্ট থাকবেন, আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। এটাই হচ্ছে বেনিফিট। আর প্রত্যেকটা দিন আমি আলোচনা করি আর এই কথাগুলো বলি আপনাদের অ্যালার্ট করার জন্য। আপনারা যারা যারা অ্যালার্ট থাকতে পারবেন এই প্রোগ্রামটা দেখে, যে না উনি আমার রাশি বললো, ভীষণ ভালো বললো, তাহলে সেইভাবে একটু আমার যেগুলো প্রয়োজন চেষ্টা করি আপনি সঠিক। আর যদি দেখছেন যে আমি বলছি আপনার রাশি খারাপ কিছু, আপনি যদি এটা ভাবেন যে উনি বলছেন যে আমার রাশিটা তো খুব ভালো নেই, এটা হতে পারে নেগেটিভ দিকটা, তাহলে তো আমাকে সতর্ক থাকতে হবে, তাহলে আপনি সেফ। এটাই আমি বলে বোঝানোর চেষ্টা করি। যদি আপনি জানতে পারেন আপনার খারাপ কিছু অপেক্ষা করছে, সেটা আটকাতে পারবেন। অবশ্যই আলোচনা থাকছে, আলোচনা করব। তার আগে আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। যারা আমার সাথে সামনাসামনি বসে কথা বলতে চাইছেন, আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছেন, দুটো জায়গায় পেয়ে যাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির বীরনগর। তবে এই এপ্রিল মাসে তারাপীঠ যারা আসতে চাইছেন 25 এবং 26 এপ্রিল নাম লিখে দিতে পারেন। কারণ আগে থেকে নাম না লেখালে আপনি কিন্তু সরাসরি গিয়ে দেখাতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে আগে থেকে নাম লেখাতে হবে। আর কি করে, যদি মনে হয় আপনি তারাপীঠ আসতে চাইছেন 25 এবং 26, হোয়াটসঅ্যাপে এসে বলবেন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের তারাপীঠের কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস পাঠিয়ে দেবো। আপনি ওই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনি আপনার নামটা লিখে দিতে পারবেন। এবং আপনারা যখন পৌঁছাবেন ওখানে, আপনাকে পুরো গাইড করার দায়িত্ব আমাদের। তাই কোনো রকম দেখা হবে না বা টেনশান কী করে কোথায় যাব, এই দিক থেকে আপনাদের নিশ্চিন্ত থাকতে পারেন। সম্পূর্ণভাবে গাইড করার দায়িত্ব আমাদের। আর যারা আমার মন্দিরে আসতে চাইছেন, সপ্তাহে 3 দিন করে পেয়ে যাবেন, সোম মঙ্গল বুধ। এক্ষেত্রেও হোয়াটসঅ্যাপে আসতে হবে, ভয়েসে মালিককে বলতে হবে যে আমি বীরনগর যেতে চাই। অবশ্যই আপনাদের পুরোটা অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার পাঠিয়ে দেওয়া হবে সম্পূর্ণ। সেইভাবে আপনি খুব সহজেই চলে আসতে পারবেন। যারা বাড়িতে বসে জানতে চাইছেন আপনার সম্পর্কে, তাদের ক্ষেত্রেও বলবো হোয়াটসঅ্যাপে লিখে বা ভয়েসে বলতে হবে আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই। সেক্ষেত্রেও কিছু প্রসেস সিস্টেম সেটা আপনাকে জানানো হবে, সেইভাবে আপনি কমপ্লিট করবেন। আপনাকে 24 থেকে 48 ঘন্টায় কল করা হবে। আপনার অনলাইন বা অফলাইন, এখানে সিস্টেম ছাড়া কিছু হবে না। সিস্টেমে এসে তারপর এইভাবে যোগাযোগ করতে পারেন। সেখান থেকে আপনি আপনার মনের যে প্রবলেম বা কষ্ট বা যে কোনো প্রবলেমই থাকুক না কেন শেয়ার করতে পারবেন এবং তার থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার আসুন আজকের যে আলোচনা, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল আলোচনা করার একটাই উদ্দেশ্য, আপনাদের জানানো যে আপনার সময়টা ভালো না খারাপ। এরপর আপনার দায়িত্ব এই সময়টা কিভাবে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করবেন। যদি নেগেটিভ দেখেন সেটা আপনার দায়িত্ব, কিভাবে তার থেকে বেরিয়ে আসতে পারবেন। যদি পজিটিভ দেখেন আপনার, তাহলে কিন্তু অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, চেষ্টা পরিশ্রম করতে হবে, আপনার চাওয়া পাওয়ায় পরিণত করতে হবে, তারপর কিন্তু আপনি পাবেন। আমি প্রত্যেকটা দিন এই আলোচনা করি এবং আপনাদের বোঝানোর চেষ্টা করি যে এই আলোচনা মানেই আপনার রাশি আমি ভালো কিছু বলছি আপনি পেয়ে যাবেন তা নয়। আপনার রাশি আমি ভালো কিছু বলছি, আপনি চাইলে পেয়ে যেতে পারেন। আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। আপনার পরিশ্রম, আপনার চেষ্টা ছাড়া আপনার জীবনে সফলতা আসা খুবই দুষ্কর।
এবার আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। প্রথমেই মেষ রাশি। মেষ রাশির জন্য যথেষ্ট ভালো সময় থাকছে, পজিটিভ সময় থাকছে, প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি হবে। তাই সেখানে দাঁড়িয়ে আমি বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। স্বপ্ন পূরণ আপনার হবে, সেই চেষ্টা করুন। চেষ্টা করলেই তো সাকসেস পাবেন, ঘরে শুয়ে বসে থেকে কিছু হয় না। 2 নম্বর বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে, নানাভাবে চাপের মুখে পড়ে যেতে পারেন, আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে। এই আলোচনাটা আমি আপনার নিয়ে বললাম, আপনি শুনলেন। সেইভাবে যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, কিছুই ঘটবে না, সবটা আপনি কন্ট্রোল করতে পারবেন, দেখবেন সব ঠিকঠাক আছে। কেন থাকবে? আপনি অ্যালার্ট আছেন তাই থাকবে। আর আপনি অ্যালার্ট না থাকলে যে কথাগুলো বললাম সেটাই আপনার সাথে ঘটবে। আর এই আলোচনা করার উদ্দেশ্য একটাই, আপনাদের জানানো যে সেইভাবে তৈরি থাকুন। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ থাকছে, পজিটিভ থাকছে। বহু আটকে থাকা কাজ আপনার ক্লিয়ার হবে, ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে, সম্পর্ক মজবুত হবে। এইগুলো অত্যন্ত শুভ এবং পজিটিভ। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। আমি বলবো চোখ কান খোলা রাখুন, আর যদি কোনো সুযোগ আসে জীবনে গ্রহণ করুন এবং সম্পূর্ণভাবে সতর্ক থাকুন। এরপর কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে, পজিটিভ থাকছে। আপনার বহুদিনের কিছু সমস্যা সেটা মিটতে চলেছে, সম্পর্ক ভাঙন সেটা মজবুত হতে চলেছে। এই দিকগুলো কিন্তু যথেষ্ট শুভ থাকছে। আমি বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার যখন শুভ সময়, নানাভাবে শুভ কিছু ঘটবে, নানাভাবে আপনার জীবনে সুযোগ আসবে, নানাভাবে আপনার জীবনটা উন্নতির দিকে যাবে। সেটাকে কন্ট্রোল করতে হবে আপনাকে। আপনি যদি কন্ট্রোল করতে পারেন ঠিকঠাক, তাহলে আমি যে কথাগুলো বলছি সবটাই আপনি মিলে নিতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। আর যদি ঠিকঠাক না বুঝতে পারেন, না অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কি হবে? কিছুই কিন্তু হবে না। আপনারা যদি ভাবেন যে আমার রাশি আছে, এটা তো আমার প্রাপ্য, তাহলে ভুল করবেন না। রাশির সাথে সাথে অনেক কিছু দেখতে হয়। শুধু রাশির উপরে ভিত্তি করে আপনার রাশি আছে আর আপনি সব পেয়ে যাবেন তা কিন্তু না। গ্রহ নক্ষত্র আপনার সঠিক আছে কিনা সেটা একটা বড় ফ্যাক্টর। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। কোন দিক থেকে? স্বাস্থ্যটা আপনার কিছুটা সময় নষ্ট করতে পারে, অর্থ নষ্ট করতে পারে, স্বাস্থ্যের প্রবলেম দেখা দিতে পারে। তাই শরীরের যত্ন নিতে হবে এবং রিচ খাবার থেকে দূরে থাকতে হবে, তাহলে ভালো থাকবেন। আপনার শরীর যদি সাথ দেয় তাহলে আপনার আগামীকাল দিনটি শুভ। তবে শরীরটা আপনার সাথ নাও দিতে পারে, যে কারণে এই আলোচনা। এই প্রোগ্রাম শোনার পরে আপনি একটু অ্যালার্ট থাকবেন, শরীরের যত্ন নেবেন, ভালো থাকবেন। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি বলবো যথেষ্ট শুভ সময় থাকছে। আপনারা আপনাদের মতো করে চলুন, যেটা মনে চাইবে সেটা করুন, দেখবেন সঠিক। কারণ আপনার যখন সময় ভালো থাকবে, আপনার ব্রেন বলে দেবে এটা করো, সেটা করলে আপনি সাকসেস। তাই আগামীকাল কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ আছে। তাই আপনার যেটা চাই সেটা অবশ্যই চেষ্টা করুন, দেখবেন খুব সহজে পেয়ে গেছেন, যেটা এর আগে বহুবার চেষ্টা করার পরেও সাকসেস আসেনি। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, একটা শুভ খবর পাবেন, নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি হবে, এটা অবশ্যই পজিটিভ। আর এই পজিটিভ দিকগুলো আমি আপনাদের জানানোর চেষ্টা করি তৈরি থাকার জন্য। কারণ আপনি তৈরি না থাকলে হবে না। শুধু আমি আপনার রাশি দিয়ে বলে দেবো আর আপনি সব পেয়ে যাবেন, সম্পূর্ণ ভুল। ওইভাবে কিন্তু কোনো কিছু কাজ করে না। তাই অ্যালার্ট থাকাটা আপনার কিন্তু অবশ্যই প্রয়োজন এবং চেষ্টা পরিশ্রম অবশ্যই প্রয়োজন, তবেই কিন্তু আপনি এর থেকে বেনিফিট পেতে পারেন। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি হবে, চোখে পড়ার মতো। কারণ প্রাপ্তিযোগও তৈরি হয়েছে, সেখানে দাঁড়িয়ে আপনার প্রাপ্তি ঘটবে, এটাই স্বাভাবিক। এর জন্য কি করতে হবে? আপনার চোখ কান খোলা রাখতে হবে, সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকতে হবে। আপনি যদি অ্যালার্ট থাকেন তাহলে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন যে কোন কোন দিক থেকে আপনার সতর্ক থাকা উচিত, কোন কোন দিক থেকে আপনার এই সুযোগ সুবিধাগুলো আপনার জীবনে অ্যাপ্লাই করা উচিত, আপনি বুঝতে পারবেন। আপনার জন্য যথেষ্ট পজিটিভ এবং শুভ সময় থাকছে। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের একটু টেনশন, দুশ্চিন্তা থাকবে, উটকো ঝামেলা থাকবে, সাংসারিক অশান্তি তৈরি হতে পারে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন। অবিবাহিতদের জন্য সমস্যা নেই। তাই এই আলোচনাটা করা মানে আপনাদের অ্যালার্ট করা। আপনারা যদি অ্যালার্ট থাকেন তাহলে এটা আটকাতে পারবেন, এটাই তো স্বাভাবিক। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে, নানাভাবে আপনার আর্থিক উন্নতি হবে, চোখে পড়ার মতো। কারণ আপনারও প্রাপ্তিযোগ তৈরি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আপনার জীবনে হঠাৎ করে পরিবর্তন ঘটবে, এটাই স্বাভাবিক। আমি বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। যদি কোনো আপনার জীবনে সুযোগ আসে সেটাকে গ্রহণ করুন।
আপনি যদি মনে করেন আমার রাশি উনি বলেছেন আমি সব পেয়ে গেলাম, কিছু করব না, তাহলে ভুল করবেন। এরপর কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলবো যথেষ্ট পজিটিভ এবং শুভ থাকছে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জীবনে হঠাৎ করেই অর্থের জোয়ার বইতে পারে। একদম সঠিক শুনেছেন। তাই চেষ্টা করুন, পরিশ্রম করুন। আপনার যদি কোনো আশা থাকে সেটা পূরণ করার চেষ্টা করলেই তবে পূরণ হবে। আপনার আগামীকাল দিনটি কিন্তু যথেষ্ট শুভ এবং পজিটিভ। এরপর সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে। কোন দিক থেকে আর্থিক ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। হঠাৎ করে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। সেটা ব্যবসা যদি থাকে সেখানে লস হয়ে যেতে পারে, বা আপনি কোনো জায়গা থেকে টাকা পাওয়ার কথা আছে সেটা মার চলে যেতে পারে, বা আপনার পকেট থেকে হারিয়ে যেতে পারে। কোনো না কোনোভাবে কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। এই যে আলোচনা করলাম 12টি রাশি, এই 12টি রাশির সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন আলোচনা। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই আপনার নিজের বলে কিছু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন না। এটা 50% জাতক জাতিকাদের আমাদের জানতে অজান্তে গ্রহের সুপ্রভাবের ফলে মিলে যাবে, আর 50% জাতক জাতিকাদের কিন্তু মিলবে না। এই কথাটা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।